আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কোয়ালিটির কথা বলার আগে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আমার আপনার কথা বিশ্বাসযোগ্য বানাবার জন্য মাঝে মধ্যে কসম করি। আমার কুমিল্লার মানুষ ভালো করে শুনে না কেন, ইমানদার যারা, মুমিন যারা, একমাত্র কসম করতে হবে তার রবের নামে। আমরা অনেক সময় আসমানের নামে শপথ করি, কোরআনের নামে শপথ করি, বাচ্চার মাথায় হাত বোলায় মাঝে মধ্যে শপথ করি। আবার কেউ তো এমন আছে ব্যবসার নামে শপথ করে, এমন আছে না নাই? শরীয়ত আপনাকে বলে দিয়েছি মুসলমান একমাত্র কসম করতে হবে আল্লাহ পাকের নামে, ভিন্ন কারো নামে কসম করা মুসলমান ইমানদারের জন্য জায়েজ নাই, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করার তো প্রশ্নই আসে না। এমনিতেই আল্লাহ পাক কোনো কথা বা বক্তব্য যদি দেন, আমাকে আপনাকে 100% বিশ্বাস করে নিতে হবে। তারপরও আল্লাহ পাক সময়ের কসম করে বললেন ওয়াল আসর। ও দুনিয়ার ইমানদার শোনো, সময়ের কসম। আল্লাহ পাক কেন সময়ের কসম করেছেন একদম দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহ পাক বলেন সময়ের কসম। বান্দা বান্দি তাকায়া দেখো, তোমার সময়ের কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ বুঝাইতে চান বান্দা, তোমাকে যেই মূল্যবান হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, যেই মূল্যবান সময় তোমাকে নির্ধারণ করে দিয়েছি, ও বান্দা যেই সামান্য হায়াত দিয়ে তোমাকে আমি রব দুনিয়াতে পাঠিয়েছি, তোমার এই হায়াত যখন ফুরিয়ে যাবে, সারা দিন আর রাত চেষ্টা করলো আমার আপনার হায়াতকে একটা মুহূর্ত আর বৃদ্ধি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ইমানদার ভাইয়ারা, এই সামান্য হায়াত পায়া, দুনিয়ার এই সামান্য হায়াত পেয়ে আমরা আল্লাহকে অনেকেই ভুলে যায়, রাসূলকে অনেকেই ভুলে যায়, ইসলামকে ভুলে যায়। মুফাসসিরগণ লিখেছেন পরকালের তুলনায় যদি হিসাব করা হয়, পরকালের তুলনায় যদি হিসাব করা হয়, একজন মানুষ যদি 100 বছরও হায়াত পায়, পরকালের তুলনায় মাত্র 2.5 মিনিট সে দুনিয়ায় বাঁচলো। কত মিনিট? কত মিনিট? পরকালের তুলনায় মাত্র 2.5 মিনিট দুনিয়াতে বাঁচলাম। আমার ভাইয়ারাই 2.5 মিনিট সময় পাওয়ার কারণে দুনিয়াতে আমরা কত লাফালাফি করি, কত বাহাদুরি করি, আমরা কত অহংকারী করি, সম্পদের গরিমা করে, সময়ের গরিমা করে, আমার ভাইয়ারা ক্ষমতার গরিমা করে, অনেকে তো নিজের বডির গায়ের শক্তির গরিমা করে। আল্লাহ বলে বান্দা না না, গরিমা করার সময় তো তোমার নাই, অহংকারী করার সময় নাই। বান্দা তোমাকে আমি রব যেই মূল্যবান হায়াতটা দিয়েছি, তুমি তোমার হায়াতটাকে যদি কাজে লাগাতে পারো, তোমার এই মূল্যবান হায়াতকে যদি 4টি কর্মসূচিতে কাজে লাগিয়ে যদি তুমি সাকসেসফুল হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার ইহকালও সফল হবে, পরকালও তার সফল হবে। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পারমিশন দেন নাই। এই 40 বছর পর্যন্ত মক্কার বড় বড় দাপটওয়ালা কাফেররা পর্যন্ত আমার আপনার নবীকে আল আমিন বলে ডাকতো। মূল্যবান দামি দামি সম্পদগুলা নবীজির কাছে গোপনে গোপনে আমানত রেখে দিত। কিন্তু আমার ভাইয়ারা, দুঃখের বিষয় হলো যেই মাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আর আপনাকে গোপনে গোপনে বসে থাকলে হবে না। এখন থেকে আপনাকে মানুষের দুয়ারে দুয়ারে যায়া দ্বীনের দাওয়াত দিতে হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, বন্ধু আমার, আর বসে থাকার সময় নাই, আপনাকে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যায়া দ্বীনের দাওয়াত দিতে হবে। কারণ আমি আল্লাহর এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে গেলেন, খানায়ে কাবার সামনে যায়া মানুষকে দ্বীনের কথা বুঝালেন, আল্লাহ পাকের দিকে আহ্বান করলেন। কারণ আল্লাহ পাক তো এই দায়িত্ব দিয়েই নবীকে সৃষ্টি করেছেন। নবী দুনিয়াতে নাই, নবী রাসূল আর দুনিয়াতে আসার সিস্টেম নাই।
কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর উম্মত মুসলমান উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, মৃত্যুবরণ করবে। প্রতিটা মুমিনের ঈমানি দায়িত্ব হবে আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনের কাজ চালিয়ে যাওয়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, দ্বীনের কাজ যদি আপনি চালাতে চান, দ্বীনের কাজ যদি আপনি করতে চান, মুনাফিকরা আপনাকে বাধা দিবে, বেঈমান কাফেররা আপনাকে বাধা দিবে। যেমনি ভাবে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন, যে কারণে নাজিল করেছেন, আমার আপনার নবী যেই মাত্র দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসীরা ঐক্যবদ্ধ হইয়া একসাথে ওরা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল, আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। যেই মাত্র তাদের ধর্মের বিরুদ্ধে নবী কথা বলতে লাগলেন, ওই মক্কার কাফের যারা আমার আপনার নবীকে আলামিন বলে ডাকতো, ওরাই আমার আপনার নবীকে তখন পাগল বলতে লাগলো। জুরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার ইমানদার বায়ানা, নবীর চাইতে আমার আপনার মর্যাদা কম না বেশি? তুলনাই তো হইতে পারে না। আমার আপনার নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা পাগল বলেছে, জাদুগির বলেছে, এই সমস্ত বলেই তাদের মিটিং মিছিল সমাপ্ত হয় নাই। এমনকি আমার আপনার নবীকে উহুদের ময়দানে 2টা দান পর্যন্ত শহীদ করে দিয়েছে। তায়েফের ময়দানে এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিটাকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার কুমিল্লার মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলবেন, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আল্লাহর হাবিব উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। উহুদের ময়দানে 70 জন তরতাজা সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটা কোরবান করে দিয়েছেন। তারপরও আমার আপনার নবী একটা মুহূর্তের জন্য দ্বীনের মিশনকে বন্ধ করে যান নাই। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে মানুষ পাগল বলবে, আর অনেক কিছু বলবে, আপনাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনা যাইতে বাধ্য পর্যন্ত করে দিবে। বন্ধু আমার, প্রয়োজন হলে পাগল বা যাই আপনাকে বলুক না কেন, ওই সব কিছুকে আপনাকে সবরের মাধ্যমে মেনে নিতে হবে। প্রয়োজনে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাতে হবে। তারপরও আমি আল্লাহ পাকের দ্বীনের সেই দাওয়াতের মিশনকে বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। শত বাধা আসবে, বিপদ আসবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে হলে আপনাকে রাজাকার বলা হবে, আপনাকে জঙ্গি বলা হবে, আপনাকে সন্ত্রাস বলা হবে, মিথ্যা মামলা মুকদ্দমা দিয়ে আপনাকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে হয়তো আপনাকে পঙ্গু করা হবে, হয়তো আপনাকে শহীদ করা হবে। তারপরও আমাকে আপনাকে আল্লাহর এই জমিনে দ্বীনের কথা বলে যেতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমি আর আপনি যদি দ্বীনের কথা বলে যাই, আল্লাহ পাক অল্প হায়াত দিয়েছেন, পরকালে রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্ত কালের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই হলো সংক্ষিপ্ত শানে নজুল। আরেকটা সংক্ষিপ্ত শানে নজুল হলো রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হলেন, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে সিদ্দিক আকবর যা তার সব সম্পত্তিগুলা আল্লাহর রাহে কুরবান করে দিয়ে একদম গরিব হয়ে গেছেন, একদম ফকির হয়ে গেছেন। ভালো একটা জামা গায়ে লাগাবার সুযোগ পর্যন্ত আবু বকর সিদ্দিকের ছিল না। তার একজন বন্ধু কাফের ছিল। ওই কাফের আবু বকর সিদ্দিককে যায় বলে, আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে সব সম্পত্তি আল্লাহর রাহে কুরবান করে দিয়ে তুমি আবু বকর গরিব হয়ে গেছো। মিয়া, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি তো ধ্বংস হয়ে গেছো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবু বকর সিদ্দিককে বলতেছে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি তো
ধ্বংস হয়ে গেছেন, আপনি তো ক্ষতিগ্রস্ত, আপনি ধ্বংস। আল্লাহ পাক এই কাফেরদের জবাবে হযরতে আবু বকরের সিদ্দিকের শান মান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যে এই সূরাতুল আসর নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদীকে আপনি জানিয়ে দিন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, ধৈর্যের পরিচয় দিতে পারবে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না, ওরা ধ্বংস হবে না, ওদের ইহকালও ভালো, ওদের পরকালও ভালো। সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত শানে নজুল। আবু বকর সিদ্দিক ঈমান আনার কারণে কাফেররা বলেছিল সে ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না, ঈমান আনয়ন করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, ইহকালেও সফল হয়, পরকালও তার সফল হয়। আল্লাহ পাক এই সূরা নাজিল করে 4টি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। জোরে কোন কয়টি? আওয়াজ করে বলতে হবে, কয়টি কর্মসূচি? আল্লাহ পাক 4টি কর্মসূচির ঘোষণা করেছেন। 4টি গুণের কথা আল্লাহ পাক বলেছেন। 4টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, যেই ইমানদার মুমিন মুসলমান এই 4টি কর্মসূচি পালন করতে পারবে, আল্লাহ পাক বলে দিয়েছেন তার ইহকালও ধন্য, পরকালও ধন্য। মানে হলো পরকালে আল্লাহ পাক আপনায় আমাকে সকলকে জান্নাতের মালিক বানিয়ে নেবেন। আমরা কি জান্নাতের মালিক হতে চাই না? আল্লাহ পাক এই 4টি গুণের কথা বলার আগে সময়ের কসম করেছেন। কিসের? জুড়ে বলেন, কিসের কসম করেছেন? সময়ের কসম। আপনারা শিক্ষিত মানুষ, আওয়াজ করে বলবেন, আমার আপনার কোনো কথা বিশ্বাসযোগ্য বানাবার স্বার্থে মাঝে মধ্যে আমরা কসম করি, করি না? করি কি করি না? বিশ্বাসযোগ্য বানাবার স্বার্থে আমি মাঝে মধ্যে কসম করি, বলি বিশ্বাস করেন আমার এই কথাটা 100% সত্য, আল্লাহর কসম। এইভাবে আমরা বিভিন্ন নামে কসম করি। কিন্তু ইমানদার মুমিন মুসলমান একমাত্র কসম করবে যার নামে। আওয়াজ করে বলেন, তিনি কে? আওয়াজ করে জুড়ে বলেন, তিনি কে? মুসলমান আল্লাহ পাকের নামে শপথ করবে। আমার ইমানদার মায়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কোয়ালিটির কথা বলার আগে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আমার আপনার কথা বিশ্বাসযোগ্য বানাবার জন্য মাঝে মধ্যে কসম করি। আমার কুমিল্লার মানুষ ভালো করে শুনে না কেন, ইমানদার যারা, মুমিন যারা, একমাত্র কসম করতে হবে তার রবের নামে। আমরা অনেক সময় আসমানের নামে শপথ করি, কোরআনের নামে শপথ করি, বাচ্চার মাথায় হাত বোলায় মাঝে মধ্যে শপথ করি। আবার কেউ তো এমন আছে ব্যবসার নামে শপথ করে, এমন আছে না নাই? শরীয়ত আপনাকে বলে দিয়েছি মুসলমান একমাত্র কসম করতে হবে আল্লাহ পাকের নামে, ভিন্ন কারো নামে কসম করা মুসলমান ইমানদারের জন্য জায়েজ নাই, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করার তো প্রশ্নই আসে না। এমনিতেই আল্লাহ পাক কোনো কথা বা বক্তব্য যদি দেন, আমাকে আপনাকে 100% বিশ্বাস করে নিতে হবে। তারপরও আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, ওয়াল আসর। ও দুনিয়ার ইমানদার শোনো, সময়ের কসম। আল্লাহ পাক কেন সময়ের কসম করেছেন একদম দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহ পাক বলেন সময়ের কসম। বান্দা বান্দি তাকায়া দেখো, তোমার সময়ের কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমাকে যেই মূল্যবান হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, যেই মূল্যবান সময় তোমাকে নির্ধারণ করে দিয়েছি, ও বান্দা যেই সামান্য হায়াত দিয়ে তোমাকে আমি রব দুনিয়াতে পাঠিয়েছি, তোমার এই হায়াত যখন ফুরিয়ে যাবে, সারা দিন আর রাত চেষ্টা করলো আমার আপনার হায়াতকে একটা মুহূর্ত আর বৃদ্ধি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ইমানদার ভাইয়ারা, এই সামান্য হায়াত পায়া, দুনিয়ার এই সামান্য হায়াত পেয়ে আমরা আল্লাহকে অনেকেই ভুলে যায়, রাসূলকে অনেকেই ভুলে যায়, ইসলামকে ভুলে যায়। মুফাসসিরগণ লিখেছেন, পরকালের তুলনায় যদি হিসাব করা হয়, পরকালের তুলনায় যদি হিসাব করা হয়, একজন মানুষ যদি 100 বছরও হায়াত পায়, পরকালের তুলনায় মাত্র 2.5 মিনিট সে দুনিয়ায় বাঁচলো। কত মিনিট? কত মিনিট? পরকালের তুলনায় মাত্র 2.5 মিনিট দুনিয়াতে বাঁচলাম। আমার ভাইয়ারাই 2.5 মিনিট সময় পাওয়ার কারণে দুনিয়াতে আমরা কত লাফালাফি করি, কত বাহাদুরি করি।
আমরা কত অহংকারী করি, সম্পদের গরিমা করে, সময়ের গরিমা করে, আমার বাইরে ক্ষমতার গরিমা করে, অনেকে তো নিজের বডির গায়ের শক্তির গরিমা করে। আল্লাহ বলে বান্দা না না, গরিমা করার সময় তো তোমার নাই, অহংকারী করার সময় নাই। বান্দা তোমাকে আমি রব যেই মূল্যবান হায়াতটা দিয়েছি, তুমি তোমার হায়াতটাকে যদি কাজে লাগাতে পারো, তোমার এই মূল্যবান হায়াতকে যদি 4টি কর্মসূচিতে কাজে লাগিয়ে যদি তুমি সাকসেসফুল হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার ইহকালও সফল হবে, পরকালও তার সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আওয়াজ করে বলেন, সময়টা আমাদের মধ্যে দামি কিনা? আমার আপনার হায়াত দামি কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ওই মূল্যবান সময়টাকে আজকাল অনেক যুবকরা এই ফেসবুকে সময় দিয়া মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে দিতেছি। কথা কোন ঠিক কিনা? মূল্যবান হায়াতটাকে কেউ হেলায় নষ্ট করে দিতেছে, আবার কেউ এই মূল্যবান হায়াতটাকে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়া মূল্যবান সময়টাকে নষ্ট করে দিতেছে। এমন আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, বান্দা মূল্যবান সময়টা তুমি নষ্ট করবা না, তোমার এই টোটাল জীবনটা তুমি নষ্ট করবা না। 4টি কর্মসূচি তোমাকে দিলাম, ওই 4টি কর্মসূচিতে তোমার এই মূল্যবান জীবনটাকে তুমি খরচ করো, তাহলে ইহকালও তোমার মঙ্গল হবে, পরকালও অনন্তকালের জন্য জান্নাতের মালিক হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম করে আল্লাহ প্রথম গুণের কথা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষ সব ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ধ্বংস নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ধ্বংস নয়। যারা কি এনেছে? আওয়াজ করে বলেন, যারা এনেছে কি? যারা ঈমান আনতে পেরেছে, তার রবের উপর যারা ঈমান এনেছে, ওরা ইহকালেও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। আওয়াজ করে বলেন, এটা কি মোল্লার কথা না আল্লাহর পাকের কথা? এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক সময়ের কসম করে আলোচনা শুরু করেছেন রব এইভাবে, ইন্নাল ইনসান লাফি খুসর, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 4টি গুণের মধ্যে 1 নাম্বার গুণের পরিচয় আল্লাহ পাক এইভাবে দিতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ইহকালও ধ্বংস নয়, পরকালও ধ্বংস নয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সকলের মূল্যবান সম্পদ ঈমান আছে না নাই? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আমাদের মূল্যবান সম্পদ ঈমান আছে না নাই? ঈমান আছে। ঈমান না থাকলে এই জায়গায় এত নিরিবিলি পরিবেশে আপনারা বসার সুযোগ পাইতেন না। ঈমান আছে বিধায় আপনার ঈমানের আলোতে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার জন্য একদম পাগলের মতো ইতমিনানের সাথে আপনারা বসে আছেন। এটা হলো আপনার ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পরিচয় আল্লাহ বলেন ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। 4টি গুণ, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো কি? ঈমান। ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমান কি? আওয়াজ করে বলতে হবে, ঈমান কি? মূল ফাউন্ডেশন হলো ঈমান। ইসলাম মূল ফাউন্ডেশন নয়, মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলিয়ে হচ্ছে ইসলাম। আমার আপনার মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি এই কথা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক ওই ঈমানদারের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। এখানে অনেক কথা আছে। 1 নাম্বার কথা আল্লাহ বলেছেন ঈমান। ঈমানের উপর অনেক কথা আছে। ঈমান হলো সবচাইতে দামি, ঈমান হলো মূল ফাউন্ডেশন। সবচাইতে দামি হলো আমাদের ঈমান, সবচাইতে সম্পদ আমার মূল্যবান ঈমান। ঈমানকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, সব হালতে ঈমানকে মজবুত রাখতে হবে। ঘোষণাকার, জুড়ে বলেন ঘোষণাকার।
দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের ঈমানকে আমরা দামি মনে করি না। ও ঈমানদার, আমার দিকে তাকান, আমার সম্মান কত বেশি, একজন ঈমানদারের সম্মান তার রবের কাছে কত বেশি, আমরা আমাদের নিজেদের সম্মান আর অস্তিত্ব আমরা জানি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খানায়ে কাবাকে তাওয়াফ করতেছেন আর খানায়ে কাবার দিকে তাকিয়ে বলতেছেন, ও খানায়ে কাবা, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি নবী আরবি বলেছেন, তুমি খানায়ে কাবার বিশাল সম্মান মর্যাদা, তোমাকে তাওয়াফ করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু একজন সর্বনিম্নের ঈমানদার, সর্বনিম্নের একজন কালিমাওয়ালার সম্মান তুমি খানায়ে কাবার চাইতে হাজারো কোটি গুণে তার রবের কাছে অনেক বেশি। ঈমানদারের দাম বেশি না কম? কিন্তু সাবধান থাকতে হবে, ঈমান আনলে পরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, প্রয়োজনে আপনাকে ঈমান আনার কারণে প্রয়োজনে আপনাকে ফাঁসি দেওয়া হবে, প্রয়োজনে আপনাকে জেলখানায় বন্দি করা হবে, বাড়ি ছাড়া হবে, দেশ ছাড়া করা হবে, তারপরও সব সারা যাবে, একমাত্র সারা যাবে নাকি? চিল্লায় বলেন, সব সারা যায় নাকি? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আওয়াজ করে বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি। তাহলে এক নাম্বার গুণের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, ইল্লাল্লাযীনা আমানু। আপনি আমাকে নামাজ যেমন পড়তে হবে, মুসলমান যেমন আমরা দাবি করলাম, এক নাম্বার ঈমান যারা আমরা এনেছি, জীবনের সব কিছুর পরে ঈমান আমরা ছাড়তে পারবো না। কথা কোন ঠিক কিনা? ও আমার কুমিল্লার বায়ারা, হযরতে বেলালে হাফসির কথা আপনারা জানেন, সুমাইয়াদের কথা আপনারা জানেন, খাব্বাবদের কথা আপনারা জানেন। বিশাল বড় বড় পাথর বুকে চাপ দিয়া রাখা হতো, কিন্তু আমার বায়েরা এত কষ্ট দেওয়ার পরও একজন সাহাবী ঈমান ছাড়ে নাই, জীবন দিয়া দিছে। জুড়ে কোন ঠিক কিনা?